ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি চলে এসেছি মাধ্যমিক 2026 তোমাদের বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বা পাঠ হলো রচনা, অর্থাৎ বাংলা রচনা, যেখান থেকে আসে তোমাদের 10 নাম্বার। তো আজ আমি তোমাদের কাছে 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 3টি রচনা আমি আলোচনা করব এবং সেই সঙ্গে কী পয়েন্টগুলো দিয়ে লিখলে তুমি অবশ্যই 10-এর 10 পাবে, সেটিও তোমাদের কাছে আলোচনা করে দেবো। অবশ্যই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু অবশ্যই তুমিও কিন্তু বাংলা রচনায় 10-এর 10 পাবে। তো যাই হোক, আমি 2023 সাল এবং 2024 সালে যে রচনাগুলো বা 25 সালে যে রচনাগুলো আমি তোমাদের দিয়েছিলাম, হুবহু কিন্তু সেইভাবেই রচনা কমন এসছে, অর্থাৎ সেই রচনাগুলোই এসছে। এবার মাধ্যমিকে যদি তুমি 10-এর 10 পেতে হও তাহলে কিন্তু ভিডিওটা আবারও বলছি শেষ পর্যন্ত তোমাকে দেখতেই হবে। আজকে আমি তোমাদের কাছে 2026-এ যে 3টি রচনা আলোচনা করব, এই রচনাগুলোর মধ্য থেকে কিন্তু 100% কিন্তু রচনা কমন আসবে। দেখা যাক রচনাগুলো। পরিবেশ দূষণ ও তার প্রতিকার। দ্বিতীয় রচনাটা হলো দৈনন্দিন জীবনে বিজ্ঞান। এটা আবার বিজ্ঞানের ভালো মন্দ হিসাবে আসতে পারে, বিজ্ঞানের আশীর্বাদ অভিশাপ হিসাবে আসতে পারে, বিজ্ঞান ও আধুনিক সমাজ, এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে এই দৈনন্দিন জীবনে বিজ্ঞান এটা। এবং বাংলা উৎসব, এই 3টে যে আমি আজকে বলে দেবো, এই 3টে মধ্যে থেকে অবশ্যই একটা আসছে। এবং তার সঙ্গে বলে রাখি, শুধু রচনা লিখলে হবে না, রচনা কিভাবে লিখবে, কিভাবে পয়েন্ট দিবে, প্রত্যেকটা আজকে খুঁটিনাটি আলোচনা করছি। অর্থাৎ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে সেখান থেকে তুমি 100% কিন্তু বাংলায় 10-এর 10 পাচ্ছই পাচ্ছ। এবারে দেখা যাক, প্রথমে আমি একটা যেটা বলেছিলাম, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। আচ্ছা, পরিবেশ দূষণ ও প্রতিকার এই রচনা যদি পরীক্ষায় আসে তাহলে আমি কীভাবে লিখব, আগে এই পয়েন্টগুলো দেখে নাও। এই কয়েকটা পয়েন্ট দিলে সেখান থেকে কিন্তু তুমি 10-এর 10 100% পাবে। তো প্রথমে লিখতে হবে পরিবেশ দূষণ ও তার প্রতিকার। কোন পয়েন্টগুলি তুমি লিখবে? প্রথমে তো ভূমিকা দিয়ে স্টার্ট করতে হবে, অর্থাৎ ভূমিকা, পরিবেশে মানুষ, এই সম্বন্ধে, পরিবেশ সম্বন্ধে একটু লিখতে হবে। দ্বিতীয় পয়েন্ট দিবে পরিবেশ কী, পরিবেশের সঙ্গে মানুষ, পরিবেশের মিথস্ক্রিয়া, যতটুকু জানো সেটুকু লিখবে। পরিবেশ ও আমাদের সম্পর্ক, অর্থাৎ মানুষের সঙ্গে পরিবেশের সম্পর্ক কী, তৃতীয় পয়েন্ট। চতুর্থ পয়েন্ট দেবে পরিবেশ দূষণের কারণ, অর্থাৎ পরিবেশ কী কারণে দূষণ হচ্ছে। আবার পঞ্চম পয়েন্ট দেবে পরিবেশ দূষণের শ্রেণীবিভাগ। তাহলে পরিবেশ দূষণের শ্রেণীবিভাগ মানে পরিবেশ দূষণ হচ্ছে কি, কোন কোন পর্যায়, বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ, এগুলো তুমি লিখবে। এরপরে যদি আবার পয়েন্ট দিবে 6 নম্বরে দূষণের প্রতিকার, অর্থাৎ বায়ু দূষণের প্রতিকার করতে হলে কী করতে হবে, জল দূষণের প্রতিকার করতে হলে কী করতে হবে, মাটি দূষণের প্রতিকার করতে হলে কী করতে হবে, যেন মাটিতে জৈব সারের পরিমাণ বাড়াতে হবে। যাই হোক, যে পয়েন্টগুলো হবে তাহলে এইভাবে কিন্তু তোমাকে করতে হবে, এবং শেষে উপসংহার। এইভাবে যদি পয়েন্ট দিয়ে লিখতে পারো একদম 100% 10-এর 10 পারছো। আমি কিন্তু পরবর্তী থেকে এই পয়েন্টগুলো ধরে ধরে কিন্তু তোমাদের কাছে রচনাগুলো লিখেও দেবো যাতে তোমাদের সুবিধা হয়। দ্বিতীয় ছিল আমার দৈনন্দিন জীবনে বিজ্ঞান অথবা বিজ্ঞানের ভালো মন্দ। তাহলে এইটা যদি আসে তাহলে আমি কোন পয়েন্টগুলো লিখব? এটা আমি আগেও বলে রাখি যে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এটা বিজ্ঞানের ভালো মন্দ হিসাবে আসতে পারে, অথবা বিজ্ঞানের আশীর্বাদ অভিশাপ হিসাবে আসতে পারে, আধুনিক জীবনে বিজ্ঞান ভেবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। যেটাই আসুক না কেন, বিজ্ঞান থেকে যেটাই আসুক না কেন, আমি কোন পয়েন্টগুলো দেবো প্রথমে দেখে নাও। প্রথমে পয়েন্ট দিতে হবে ভূমিকা, তারপরে পয়েন্ট দেবো 2 নম্বরে বিজ্ঞান কী। এবারে একটু তথ্য দিয়ে লিখতে হবে বিজ্ঞানের আবির্ভাব কী বলে হয়েছিল। এইটুকু, এই 3টে লিখে দাও। তারপরে যেগুলো আমি বলবো সেগুলো কিন্তু পয়েন্ট আকারে লিখে লিখে যাও। প্রথমে লিখবে কৃষিক্ষেত্রে বিজ্ঞান, অর্থাৎ কৃষিক্ষেত্রে বিজ্ঞানের কী প্রযুক্তি যুক্ত হয়েছে। আধুনিক শিক্ষা, কৃষিক্ষেত্র। এবার শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান, প্রথমে কৃষিক্ষেত্রে বিজ্ঞান পয়েন্ট দিলে, পরের পয়েন্ট দেবে শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে বিজ্ঞানের কী অবদান। এই যে কম্পিউটার আগে তো ছিল না, তাহলে এটা বিজ্ঞানের অবদান। গৃহস্থ ক্ষেত্রে বিজ্ঞান, বর্তমানে গৃহস্থের ক্ষেত্রে বোধহয় আমাদের সাংসারিক জীবনে অনেক জায়গায় বিজ্ঞানের আবির্ভাব ঘটেছে, তাহলে সেগুলো কোনগুলো চিহ্নিত করতে হবে। যোগাযোগ ব্যবস্থায় বিজ্ঞান, আচ্ছা আজ থেকে প্রায় 30 বছর পিছিয়ে গেলে আমাদের এমন মোবাইলের ব্যবস্থা ছিল, বাড়িতে বাড়িতে ছিল, কিন্তু এখন হয়েছে। তাহলে এই যে একটা বিজ্ঞান, সেটা যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে হতে পারে। আবার যোগাযোগ ব্যবস্থার বিজ্ঞান মানে কি, আধুনিক যে মেট্রো রেল, পাতাল রেল, অনেক এই যে যোগাযোগ ব্যবস্থা, সেগুলোর মধ্যেও বিজ্ঞান আছে। চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, আমি হার্টের ইসিজি করব, চোখের ছানি অপারেশন হচ্ছে, বিভিন্ন যে কৃষিক্ষেত্রে বিজ্ঞান বা চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, এটাকে তোমাকে তুলে ধরতে হবে। এবার আনন্দ বিনোদনের বিজ্ঞান, আনন্দ বিনোদনের বিজ্ঞান, সেটাও তোমরা জানো যে বিজ্ঞানের প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষ কি আনন্দ উপভোগ করছে।
আরও একটা পয়েন্ট দিতে পারো আবহাওয়া ক্ষেত্রে বিজ্ঞান, অর্থাৎ এই যে আবহাওয়া আবার আজকের এক সপ্তাহ আগে থেকে বলে দিল যে এক সপ্তাহ পরে বা আগামী এত তারিখে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেটা আমি জানবো কী করে? আগে থেকে বলে দেয় বলে আমরা জানতে পারি। তাহলে এগুলো সবই তো বিজ্ঞানের অবদান। তাহলে এগুলো যদি তুমি পয়েন্ট করে লিখো এবং শেষে লিখো উপসংহার, খুব সুন্দর। আর একটা যেটা বলেছিলাম রচনা, বাংলার উৎসব। তাহলে এই বাংলার উৎসবেও তুমি কোন কোন পয়েন্ট দেবে? ভূমিকা, উৎসব কী, উৎসবের প্রয়োজনীয়তা কী, উৎসবের একাল সেকাল, আধুনিক কালে যেভাবে উৎসবগুলো পরিলক্ষিত হয়, স্টেজ, লাইট, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, বাদ্যযন্ত্র, কিন্তু আগে এটা ছিল না। তাহলে উৎসবের একালে আর সেকাল, সেটা নিয়েও তুমি আলোচনা করতে পারো। ৫ম নম্বর পয়েন্ট দিতে পারো বাংলায় উৎসবের শ্রেণীবিভাগ। উৎসব কত রকমের হয়? ধার্মিক উৎসব, সাংস্কৃতিক উৎসব, অনেক রকমের উৎসবে ভাগ আছে। এগুলো আমি পরে আলোচনা করে দেবো প্রত্যেকটা পার্ট ধরে ধরে। এবং উৎসবের ক্ষতিকারক দিক, অবশ্যই তোমরা জানো উৎসবের ভালো দিকেও যেমন আছে, ক্ষতিকারক দিক আছে। যেখানে উৎসব হয়, মিলন মেলা বা প্রাঙ্গণ ঘটে, সেখানে কি প্লাস্টিক, পেপার যখন উৎসবটা শেষ হয় সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। উৎসবের পরিবেশ সুন্দর রাখার জন্য কোথায় জায়গায় গাছ কাটা হয়, হয় না? হয় না, গাছ কাটা হয়, অবশ্যই কাটা হয়। দেখা গেলো কি হয়, এগুলো হয় উৎসবের ক্ষেত্রে। ক্ষতিকারক দিক অনেকগুলো হয়, কোনো একটা বাচ্চা হারিয়ে গেছে, হয়। এবং শেষে উপসংহার। এই জিনিসগুলো যে আলোচনা করলাম, হয়তো মনে হবে যে স্যার বক করছে, কিন্তু আমি একটা কথা বলে রাখি, 10-এর 10 পাওয়ার জন্য কিন্তু তোমাকে অবশ্যই এই পয়েন্টগুলো দিতে হবে। দিলেই কিন্তু তুমি বাংলা বিষয়ে 10-এর 10 পাবে। আমি কেন 10 নাম্বারটাকে এত ইগনোর করব? সবগুলো পড়ে গেলাম অথচ এটাকে ঠিকমতো পড়লাম না। তাহলে আমি যদি আবার পড়লাম কিন্তু ঠিকমতো লিখলাম না, তাহলে আমি যদি সঠিক পয়েন্ট দিয়ে, সুন্দরভাবে পয়েন্ট দিয়ে লিখতে পারি, অবশ্যই আমি কিন্তু বাংলা বিষয়ে, বিশেষ করে এই রচনা বিষয়ে কিন্তু আমি একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবো। যাই হোক, পরবর্তীতে এগুলো কিন্তু আলোচনা করব তোমাদের কাছে লিখে। তো এই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো।